শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজকার মতো ঘুম থেকে উঠে একদম সংসারের কাজে লেগে পড়েছি। আর জানো তো আমার অর্ধেক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই যে কালকে রাতে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এইদিকে ঘুম থেকে উঠে একটার পর একটা রান্না কিন্তু আমার সারা হয়ে গেছে। তারপর বসালাম কি বলো তো, একটু মুগের ডাল। তো এইদিকে রান্না কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তার আগে চলে আসলাম এই ঘরে। এখনও কিন্তু আমার ছেলে ঘুমিয়ে আছে। তো ওই যে মশারিটা গুছিয়ে বিছানাটা এখনও তুলতে পারলাম না, তার কারণ ওই যে ওঠেনি। আর না উঠলে কি করে বিছানাটা গুছাবো বলো? তো ওকে ডাকছি তাড়াতাড়ি ওঠ, এইদিকে কিন্তু স্কুল আছে। এই যে রোজ রাতে দেরি করে ঘুমোতে যাবে আর ওঠার সময় কিন্তু ওই যে দেরি করে উঠবে। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে, এই যে একটু ঘরটরগুলো পরিষ্কার করতে। হাজব্যান্ডের টিফিন কিন্তু পাঠিয়ে দিয়ে মানে সকাল সকাল আজকে কাজগুলো মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটাই, কাজগুলো আগের দিন যে একটু গুছিয়ে রেখেছি সেই জন্য কিন্তু আমার অতটা চাপ হয়নি। তার কারণ হচ্ছে রান্না করতে গেলে সবজি কাটো, তারপর সেগুলো ভালো করে কেটে ধুয়ে রান্না করতে হয়, আর সেই কাজগুলো আমি কিন্তু আগেই সেরে রেখেছিলাম। এই জন্য শুধু বের করেছি ফ্রিজ থেকে আর রান্না করেছি। আর আজ তো নিরামিষ। এদিকে রান্না যতই কিছু করো তাও কিন্তু সবার মুখে খাওয়া মানে রুচবে না। কেন বলো তো? আমাদের বাড়িতে না নিরামিষ হলে কেউ খেতে চায় না। শুধু আলু পটলের তরকারি করলে আমার বড় ছেলে একটু খেতে চায়, আর ছোট ছেলে তো মাছ এমনিতেও খেতে চায় না, ওর জন্য একটু ডাল পাঁপড় ভাজা হলে হয়ে যাবে। কিন্তু আমার হাজবেন্ড একদমই নিরামিষ খেতে চায় না। এই যে মঙ্গলবারটা বাধ্য হয়ে এসে একটা দিনই কিন্তু একটু নিরামিষ খায়। তাই এই যে মঙ্গলবারটা আসলেই মাথায় একটা চিন্তা, কি রান্না করব। তো এইদিকে ডাল বসিয়েছিলাম আর ভাত বসিয়েছিলাম। ভাতটা একটু দেরি করেই করেছি, কেননা ভাতটা হতে না বেশিক্ষণ টাইম লাগে না। এদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে ডালটা কিন্তু ফুটে এসেছে। আমি না ডালের মধ্যে এই যে একটু কচু কেটে দিয়েছি আর লঙ্কা চিড়ে দিলাম। তো এদিকে ছেলেও ঘুম থেকে উঠেছে, ওকে একটু ব্রাশ করিয়ে, ব্রাশও নিজেই করেছে, ওকে একটু জলমুড়ি দিলাম। আর কিছুতেই জানো তো এই জলমুড়ি খেতে চায় না। ওই যে চা খাওয়া বন্ধ করেছি ওর ওই যে মাথা ব্যথার জন্য। তো ডাক্তার বলেছে একদম ওকে চা দিতে না। তো এই যে জলমুড়ি দিয়েছি, খাবে না। এইদিকে দেখো আমার মা সকাল সকাল কতগুলো আম আর সাথে এই যে এক বাটি মাছ পাঠিয়ে দিয়েছে। মানে এই যে আমাদের বাড়ির পাশ থেকে, মানে আমার বাবার বাড়ির পাশে এক ভাই, সে কাজে যায়, তো তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তো মা আবার কি করছে, ওর কাছে এই যে কতগুলো আম, আর এই গাছের আম মানে আমাদের বাবার বাড়ির গাছের ফজলি আম। তো আমটা পড়েছে, মানে আমটা ফেটে গেছিলো, তো সেই ফেটে যাওয়াতে আমটা পড়ে গেছে। তো মা আবার কি করছে, সেগুলো আমার জন্য রেখে দিয়েছে। আর এদিকে পুকুর থেকে না তেলাপিয়া মাছ ধরেছে আর চায়না পুঁটি। আমি বলেছিলাম যে আমার জন্য তেলাপিয়া মাছ পেলে পাঠিয়ে দিবা, তো সেইটাই মা দেখো কতগুলো মাছ পাঠিয়ে দিয়েছে। এইদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে না সব সবজি দিয়ে ওই যে কালকে কেটে রেখেছিলাম একটা সবজি করেছি, আর ওই সবজি দিয়ে সকালে হাজব্যান্ডের টিফিনটা পাঠিয়ে দিয়েছি। আর সাথে করেছি আলু পটলের তরকারি, করলা আলু ভাজি, আর হচ্ছে মুগের ডাল। করলাটা আলুটা ভাজি করেছি বড় ছেলের জন্য, বললো যে রুটি দিয়ে টিফিন নিয়ে যাবে। আর ছোট ছেলেকে বললাম তার আবার রুটি আলু ভাজা পছন্দ না, তো সে আবার বলছে অন্য কিছু দিতে। তো ওইদিকে বড় ছেলেকে পাঠিয়ে দিয়ে এই যে এখন ছোট ছেলেকে রেডি করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমিও রেডি হয়ে পড়েছি। আর ছেলেকে রেডি করে দিতে হয় না, ও নিজেই রেডি হতে পারে, কিন্তু আজকে হাতে সময় আছে তো তাই ভাবলাম যে চলো ওকে রেডি করে দিই।
মাছটা ফ্রিজে রেখে দিলাম। আজ হচ্ছে মঙ্গলবার, আজ তো মাছ খাই না, একদম নিরামিষ। তার জন্য এই যে মা কিন্তু মাছটা কেটেই পাঠিয়েছে। আর মা জানে যে আমি মাছ কাটতে পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না। আর আমি মাছ কাটতে না কাটবো ঠিকই, কিন্তু অনেকটা সময় লাগে। তার জন্য মা কিন্তু যখনই আমার জন্য মাছ পাঠায়, মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে তারপরেই পাঠিয়ে দেয়। তো এদিকে না ছেলেকে স্কুলে দিয়ে এসে তো ঘরে ছিলাম, আর অমনি দেখি একটু রোদ উঠেছে। তো এই যে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, আর একটু রোদ পেলেই শুকিয়ে যাবে। তো ছাদে এসে আবার মেলে দিলাম, কিন্তু আকাশে মেঘ ভর্তি, জানো তো কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিকই নেই। হয় এবেলা বৃষ্টি, নয় ওবেলা বৃষ্টি, বৃষ্টি কিন্তু হয়েই চলছে। আর এইদিকে একটা ধুতরা ফুল গাছ লাগিয়েছিলাম, সাদা ধুতরা ফুল, দেখো কি সুন্দর করি এসেছে। আর এই যে টমেটো গাছটা, এটা কিন্তু এই সবজির খোসার থেকেই হয়েছে, এখানেও কিন্তু ফুল এসে গেছে। আর এইদিকে আমার বেগুন গাছে অনেকগুলো কিন্তু বেগুন হয়েছে। অনেক দিন হলো জানো তো এই বেগুন গাছগুলো, 10 টাকার চারা এনেছিলাম, ওই 7-8টার মতো চারা দিয়েছিল। সেই গাছ থেকে দেখো এত সুন্দর সুন্দর বেগুন দিচ্ছে। যাই হোক, অনেকগুলো বেগুন কিন্তু বড় হবে একসাথে। এখন বাজে রাত্রি 9:30। এইদিকে হাজবেন্ডের এক বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, সে চলে গেছে বিয়ে বাড়িতে। বাড়িতে আছি আমরা 3জন। তো এদিকে ছেলেরা বলছে খিদে পেয়েছে, তো ওদেরকে একটু ভাত দিয়ে দিই। আর আমার না একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না। তো ভাবলাম যে ঘরে না দুধ আছে, আম আছে, তো অনেক দিন পর আজকে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো। আর ভাত নিয়ে বসেছি, আর মনে পড়লো সেই ছোট্টবেলার কথা, যে ছোট্টবেলায় না এইভাবে আম দিয়ে দুধ দিয়ে তারপর কলা দিয়ে ভাত খেতাম। এখন কিন্তু সেই রকম আর কিছুই হয় না। আজ এই যে ভাত খেতে গিয়ে সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো তোমরা কে কে এইভাবে দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো 10:30 বেজে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ছেলে আমার বিছানা করেছে দেখো কি সুন্দর গুছিয়ে। তো চলো এখন শুয়ে পড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।